আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালা তাআলা আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ওয়া ক্বালা তাআলা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও ভগ্নীগণ, আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে সকলকে কোরআনের নিসবতে কোরআনকে জানার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত সুধী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দ্বীনী ভাই ও ভগ্নীগণ, আজকে আমরা তাবলিগি নিসাব নিয়ে আলোচনা করব। তাবলিগ নিয়ে বর্তমানে আমাদের দেশে দুটো গ্রুপ হয়ে বহুত আলোচনা সমালোচনা হচ্ছে। অনলাইনে অফলাইনে মারামারি দাঙ্গা হাঙ্গামা, এটা আপনাদের কাছে স্পষ্ট, আপনারা সকলেই জানেন বিষয়টি নিয়ে। তো আমি ইতিপূর্বে আপনাদের সাথে তাবলিগি নিসাব নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তার অনেক পূর্বে আমি প্রায় 2000 সালের আগেই আমি তাবলিগি নিসাব নিয়ে লেখালেখি করেছিলাম। আমার তাবলিগি জামাতের সাথে আমি নিজে সময় লাগাইছি, রায়ওয়ান্ডে থেকে নিজামুদ্দিনে এবং সালের জামাতে। তো তাবলিগের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো বিরোধ নাই, তবে আমি তাবলিগি জামাতের সম্পর্কে যে আলোচনাটা আমি আপনাদের সম্মুখে করতে চাই, সেটার উদ্দেশ্য হলো ইন উরিদু ইল্লাল ইসলাহ, সংশোধন ছাড়া আমার আর কোনো লক্ষ্য নাই এখানে। যদি এত বড় জামাতের আমি কি সংশোধন করতে পারবো, আমার হাতে তার এদের সংশোধন নাই। তো আমি তাদের নিসাবের ভিতরে যে ত্রুটিগুলো আল কোরআন এবং আল্লাহর বিধান বহির্ভূত যে বিধানগুলো আমি দেখেছি, সেটাকে আমি নিঃসন্দেহ করে সেটা জাতির সামনে তুলে ধরার জন্য 3 খণ্ডে গ্রন্থ লিখেছিলাম, যেটা আপনারা দেশ বিদেশে সমাদিত ছিল এবং সেটা সম্পর্কে আপনারা খুব পরিচিত। যারা তাবলিগি জামাতের সাথে সম্পৃক্ত বা তাবলিগের বাইরে সহি আকীদা বলতে যারা বোঝেন, তারা খুব পরিচিত বইটা সম্পর্কে। তো এইখানে আমি বইটা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে সহি আকীদার মানদণ্ডে তাবলিগি নিসাব, এই বইটা। তো এই বইটা থেকে আমি মূলত কিছুটা আপনাদের সামনে আলোকপাত করব ধারাবাহিকভাবে তাবলিগি নিসাব। তবে তাবলিগি নিসাব হলো আল্লাহ প্রদত্ত, এটা আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। আল্লাহ বলছে হাদা বালাগুল লিন্নাস, এটা হচ্ছে মানব জাতির তাবলিগি নিসাব। তো এই প্রচলিত যেটা তাবলিগি নিসাব বা ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে হজ, ফাজাইলে দুরুদ নামে যে সকল ফাজাইল একত্রিত করে শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবি, যারই বংশ থেকে এখন সাদ সাহেব এবং আমাদের বাংলাদেশের জুবায়ের সাহেবকে নিয়ে দুটি গ্রুপ হয়েছে তাবলিগি জামাতের মধ্যে। তো এই আপনারা সকলেই জানেন, একদল আর এক দলকে দেখতে পাচ্ছে না, মারামারি করছে, কাটাকাটি করছে, যেটা ইসলামে একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ। বিরোধিতা তো করাই যাবে না। মুসলিমের ভাই, আল মুসলিম আখুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মোমেনরা সব পরস্পরের ভাই ভাই। তো যদি ভাই ভাই হয়, তাহলে এক ভাই আর এক ভাইকে কি করে মারছে? যারা মারামারি করে তাহলে কি আর মুসলিম থাকে কিনা? হাদিসের আলোকেও থাকে না। বুখারীর হাদিসে আছে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলিম ওই ব্যক্তি যার হাত এবং জবান দিয়ে অন্য কোনো মুসলিম কষ্ট না পায়।
তো এখানে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি তাবলিগি জামাতের বিরোধিতার জন্য এই কথাগুলো বলতেছি। নো, আমার তাবলিগি জামাত বলেন বাংলাদেশের কোনো ইসলামী দলের সাথে আমার কোনো বিরোধ নাই। যারা যতটুকুন ইসলামের কাজ করছে কোরআনের মোতাবেক, সেটুকুকে আমি সাধুবাদ জানাই এবং তাআওয়ান করতে চাই। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন সূরা আল মাইদার 2-3 নম্বর আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নেকি এবং আল্লাহ ভীরুতায় পরস্পর সহযোগিতা করো, অন্যায় অসৎ কর্মে সহযোগিতা করো না। তো আমি মূলত তাবলিগি জামাতের যারা সংশ্লিষ্ট তাদের সাথে আমার কোনো দলের সাথে, দুই গ্রুপের কোনো গ্রুপের সাথে আমার বিরোধ নাই, এবং যতগুলো ইসলামী দল আছে বাংলাদেশে তাদের কারোর সাথে আমার কোনো বিরোধ, ব্যক্তিগত রেষারেষি নাই। আমার কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে একমাত্র বিধান, আল কোরআনকে আমি বিধান মনে করি। এখন আমার এই আকিদা বলেন বা ইমান বলেন বা বিশ্বাস বলেন, যেটাকে আকিদা পরবর্তীতে বলা হয়, তো ইমানের পরিবর্তে তার আকিদা শব্দের ব্যবহারটা আমাদের সমাজে বহুল প্রচলিত। তো সে যাই হোক, এই হাকিকাত বা বাস্তবতাকে কিভাবে অস্বীকার করা যায় যে ছোট একটি জামাত দ্বীনের দাওয়াতের নামে হিন্দুস্তানের জনপদ দিল্লির নিজামুদ্দিন থেকে সর্বপ্রথম কাজ শুরু করে, পরবর্তীতে ক্রমান্বয়ে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে কেউ যেতে পারে না সেখানেও তারা যায়, ইসরায়েলেও তারা যায়। এখন প্রত্যেক গ্রামে গঞ্জে জনপথে গাশতের প্রচলন, গাশত ফার্সি শব্দ, গাশতের প্রচলন, এবং রাতের বেলায় মসজিদে কিয়াম তথা মসজিদে অবস্থান, মাসাজিদগুলো তারা থাকে সেখানে, এবং সব গুজারি, এগুলো সব প্রসিদ্ধ, আমরা সকলেই জানি। এছাড়া বাংলাদেশের রাজধানী তুরাগ নদীর তীরে টঙ্গীর ইজতেমায় লক্ষ লক্ষ মানুষের যে গণজমায়েত, পাকিস্তানের শহর সংলগ্ন লাহোর সংলগ্ন রায়বন্ড ইজতেমায় যে সমুদ্র দেখা যায় তা কোনো দুনিয়াবি বা পার্থিব উদ্দেশ্যে জমা হয় না, একথা শতসিদ্ধ। বরং সকলের অন্তরে একটাই পিপাসা আর ব্যাকুলতা আর বাসনা, তা হলো আমাদের রব আমাদের প্রতি খুশি হয়ে যাক, যেটাকে তারা ইখলাস বলে থাকে, সহি নিয়াত। ইখলাস কোরআনের শব্দ, কোরআনে বলছে মুখলিসিন আলাহুদ্দিন, দিনকে খালেস করো আল্লাহর জন্য, নির্ভেজাল করো। তো নির্ভেজাল করতে গেলে কোরআনের সাথে অন্য বিধান মিলাইলে তাহলে আর সেটা নির্ভেজাল থাকে না। তো যাই হোক, তাদের উদ্দেশ্য হলো যে এই আল্লাহ পাকের সন্তুষ্টি তাদের উদ্দেশ্য, তারা বলে থাকে এটা। আর নবীর বরকতময় তরিকা তাদের জিন্দেগিতে প্রতিষ্ঠিত হোক, যেটাকে তারা নবীর সুন্নাত বলে। যদিচ এই সুন্নাতের কোনো প্রমাণ, নবীর সুন্নাত বলে কোনো কিছু ইসলামে নাই, যাহা আমি ইতিপূর্বে আপনাদেরকে কয়েকটা লেকচারে এবং বিভিন্ন লেকচারের মধ্যে দলিল সহকারে দেখিয়েছি। সুন্নাত আল্লাহ, শুধু আল্লাহর সুন্নাত, রসুলের কোনো সুন্নাত নাই, কোনো রসুলগণের কোনো সুন্নাত নাই। সুন্নাত হচ্ছে রীতিনীতি, পথ পদ্ধতি। তো নবী রসুলরা আল্লাহর সুন্নাতুল্লাহ, আল্লাহর দেখানো পথ পদ্ধতিকে প্রতিষ্ঠার জন্য এবং প্রচারের জন্য তারা এসে থাকেন আর সেটা করে থাকেন। তো তারা তাবলিগি জামাত পথ ভোলা বা বিপদগামী মানুষগুলো যাতে পুনরায় সঠিক পথের সন্ধান অর্থাৎ সিরাতে মুস্তাকিম পায়, এই তো সেই জজবা যা ঘর থেকে বের হওয়ার জন্য আমাদেরকে মজবুর বা বাধ্য করে। অনেক মানুষ নিজেদের স্বীয় ধন সম্পদ খরচ করে এবং নিজের বিছানা নিজে উঠায়, অলি গলিতে আল্লাহর জিকির ও মুখালিক বা বৈরীর সঙ্গে সদাচর, সহানুভূতি, জজবায়ে একরামুল মুসলিমিন ও দিনের জন্য ত্যাগ ছাড়াও এ ধরনের অন্য অন্য সদ্গুণ তাবলিগি জামাতের সাথীদের মধ্যে আমরা দেখতে পাই। এই জাতীয় গুণাবলী একজন মুসলিমের মধ্যে থাকা দরকার বা আবশ্যক, কিন্তু এ সকল গুণাবলী সত্ত্বেও অত্যাবশ্যকীয় একটি মৌলিক বিষয় ভুল থেকে যায়, আর তা হলো
আকিদা তথা ইমানের ক্ষেত্রে সংশোধন বা বিশুদ্ধ ইমান, শিরিক মুক্ত ইমান, আর নেক আমল, আল্লাহর দরবারে সৎ আমল যেটা তারা করে থাকে, যেগুলো বললাম এই সৎ গুণগুলো তাদের আছে, এগুলো আল্লাহর দরবারে গৃহীত হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে সেটা হতে হবে ইমান, বিশুদ্ধ ইমানের সঙ্গে সহি আকিদা, যেটা আমাদের সমাজে বলা হয়ে থাকে। যদি আকিদা শব্দটা আগেও বলেছি, এটা পরবর্তীতে আবিষ্কার। তো যাই হোক, তাওহীদ এবং একত্বের উপর যদি আল্লাহর বিধান মোতাবেক যদি আমাদের ইমান বিশুদ্ধ না হয়, তাহলে আমাদের এই সকল সৎ আমলে কোনো কাজে আসবে না, যেগুলো আমাদের তাবলিগি ভাইদের ভিতরে আমরা দেখতে পাই। এটা খুব সুন্দর, তারা ভালো ভালো আচরণ করে, মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু এর পরেও যে ভুলটা থেকে যায়, যেটা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। মহান আল্লাহ এ সম্পর্কে সূরা আজ-জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত, যেটা আমি আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনার প্রতি, অর্থাৎ যে রসূল, চলমান যিনি রসূল এবং যার প্রতি কিতাব নাজিল হয়েছে, বা যিনি কিতাবের ধারক ছিলেন, তাকে লক্ষ্য করে বলছে, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীর প্রতি ওহী হয়েছে যে এই একই ওহী, আপনিও যদি আল্লাহর সাথে শিরিক করেন তবে আপনার সকল কর্ম নিষ্ফল হয়ে যাবে। এখানে কত কঠিন ভাষায় আল্লাহ বলছেন যে শিরক এমন এক অপরাধ, যে অপরাধ যদি রসূলও করে, নবীও করে, তাহলে তার সমস্ত কর্ম, আমল, সালেহ আমল, নবীর থেকে সৎ আমল আর কারো হতে পারে না, সব বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আজ-জুমার 39-এর 65। এখন আপনারা চিন্তা করুন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, যাদেরকে আমরা নিষ্পাপ রসূল বলে থাকি, সুন্দর আমল আর কার তার থেকে হতে পারে, কিন্তু তার আমলও শিরিকের উপস্থিতিতে গ্রহণযোগ্য নয়। এর মাধ্যমে প্রমাণিত হয় যে শিরিকের উপস্থিতিতে গ্রহণযোগ্য হচ্ছে না কোনো আমল। এর মাধ্যমে এটাও প্রমাণিত হয় শিরিক মিশ্রিত আমল তা যতই ভালো হোক না কেন, আল্লাহ তাআলা তা কখনো গ্রহণ করবেন না। এই জন্য অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনআমের ৮২ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং স্বীয় ঈমানকে জুলুম, শিরিক দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদের জন্য এবং তারাই সৎপথ প্রাপ্ত। তাহলে যারা ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রণ করেনি, এখানে অনেকের বুঝতে কষ্ট হয়। এজন্য জুলুম দ্বারা আসলে কি বুঝায় সেটা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের অন্য আয়াতে ব্যাখ্যা করেছেন। ৩১ নম্বর সূরা আর ১৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে স্পষ্ট করে দিয়েছেন। লোকমানের ওয়াজ, যেটা লোকমানের ওয়াজ আমরা জানি, লোকমান তার পুত্রকে লক্ষ্য করে বলেছিলেন যে বৎস, তার ছেলেকে ওয়াজ করছেন, নসিহত করছেন, তাবলীগ করছেন। পিতা পুত্রের নসিহা আল্লাহর কাছে এতটা গ্রহণযোগ্য হয়েছে যে রব্বুল আলামিন এটাকে আমাদের জন্য উসওয়া হিসাবে বা আমাদের জন্য এটা অনুসরণীয় হিসাবে আমাদের সামনে এটাকে আল্লাহ নিজে উল্লেখ করেছেন। ইয়া ওয়াইজ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। পিতা তার পুত্রকে ওয়াজ করছে, ওয়া হুয়া ইয়াঈদুহু, ওয়াজ করছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবথেকে বড় জুলুম। তাহলে আমরা এই আলোচ্য আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম শাস্তির কবল থেকে নিরাপদ ও নিশ্চিত হেদায়েতে রব্বানির হকদার হলো তারাই
যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, অতঃপর বিশ্বাসের সাথে কোনরূপ জুলুম তথা শিরিককে মিশ্রণ করে না। তাহলে আমরা আয়াতের দ্বারা বুঝতে পারলাম যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি, আর যে সকল বিষয়ের প্রতি বিশ্বাসের কথা বলা আছে ইমানের ক্ষেত্রে, যেটা আমরা দেখতে পাই 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সংজ্ঞা আর ইমানের দাবিতে কারা সত্যবাদী সেটা আল্লাহ সেখানে বলে দিয়েছেন। আমি একটু আপনাদেরকে আয়াতটা, যেহেতু কোরআন আমার সামনে আছে, আল কোরআন, সেটা একটু আমি আপনাদেরকে শোনাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সংজ্ঞাটা কিভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। এখানে আল্লাহ বলছেন 2 নম্বর সূরা 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফু বিআহদিহিম ইয আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। মহান আল্লাহ বলেন, পূর্ব এবং পশ্চিমে দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নাই, যেটা আমরা করে যাচ্ছি অহরহর, কিন্তু পূর্ণ আছে। আল্লাহ বলছেন পূর্ণ কিসে সেটা আল্লাহ বলছে, ইল্লা দিয়ে আল্লাহ আলাদা করে ইস্তেসনা করে বলছে। ওয়ালাকিন্নাল বিররা, আল্লাহ বলছেন কিন্তু পূর্ণ আছে কেহ আল্লাহ, পরকাল, মালাকগণ, সমস্ত কিতাব এবং আল মালাইকাত ওয়ান নাবিয়িন এবং নবীগণের এবং ঈমান আনয়ন করিলে এবং আল্লাহর প্রেমে, আল্লাহর প্রেমে বলেছে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আত্মীয় স্বজন, খেয়াল করবেন, আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, পর্যটক, সাহায্য প্রার্থীকে, অপর্যটক বলতে মুসাফির যারা সফররত থাকে, ধনী হলেও বিপদে পড়তে পারে, সাহায্য প্রার্থীগণকে এবং দাস মুক্তির জন্য যারা অবরুদ্ধ আছে তাদেরকে মুক্ত করে দেয়া, অর্থ দান করিলে, তাদের মুক্তির জন্য অর্থ দান করিলে, সালাত তথা দায়িত্ব প্রতিষ্ঠা, এই সকল দায়িত্ব যারা প্রতিষ্ঠা করে, এইটা কায়েম করা মানেই হচ্ছে, এটা করা মানে সালাতকে প্রতিষ্ঠা করা, এবং জাকাত প্রদান করিলে, অর্থাৎ এটা করার মাধ্যমে জাকাত প্রদান করিলে পরিশুদ্ধ হইলে, এবং প্রতিশ্রুতি দিয়া তাহা পূর্ণ করিলে, অর্থ সংকটে, দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করিলে, ইহারাই তাহারা সত্যপরায়ণ ইমানের দাবিতে, এবং ইহারাই মুত্তাকি। ইমানের দাবিতে যারা সত্যপরায়ণ, আমি আপনাদেরকে আগেও বলেছি, আল্লাহ আরো বলেছেন যে যারা আল্লাহ এবং তার রসুলের পরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যারা আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করে, রসুলের আল্লাহ এবং তার রসুলের বিশ্বাস স্থাপন করে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে সন্দেহ পোষণ করে নাই। আল্লাহ বলছেন যে সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, তারা যে আল্লাহ এবং তার রসুলে বিশ্বাস করে সন্দেহ করে না, তার প্রমাণ কি? ওয়াজাহাদু, তারা জিহাদ করে, সংগ্রাম করে। এটা আল্লাহ সূরা আল হিজরের সম্ভবত 15 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই ইমানের সঙ্গে আর শিরিককে মিশ্রণ করে না, আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ইমান আনবে আল্লাহ এবং তার রসুলে, তারপরে সন্দেহ পোষণ করে না। তো সন্দেহ পোষণ করে না কিভাবে? তার প্রমাণ কি বলছেন? ওয়াজাহাদু, তারা জিহাদ করে, সংগ্রাম করে। জিহাদ মানে মারামারি, কাটাকাটি, বোমাবাজি এগুলো নয়। জিহাদ মানে দিন প্রতিষ্ঠার সর্বাত্মক প্রচেষ্টা। এই যে আমি আপনাদেরকে আল কোরআন থেকে শোনাচ্ছি,
এবং আল কোরআন বিরোধী বিষয়টাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এইটা একটা সংগ্রাম, এটা একটা জেহাদ। যারা এই পথে এভাবে করে আল্লাহর পথে জিহাদ করে, তো কিভাবে জিহাদ করবে? বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ আগে মাল দিতে বলছে, কিন্তু আমরা মাল দিতে চাই না। এই যে দেখেন, আমরা কোরআনের অ্যাপস তৈরি করে, মানে সেটাকে আপনাদের কাছে, আপনারা চাচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত, কিন্তু আমরা দিতে পারছি না আপনাদেরকে। আমরা চাচ্ছি যে সঠিক অনুবাদ, পারফেক্ট অনুবাদটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো বিআমওয়ালিহিম, মালের দ্বারা, ও আনফুসিহিম, এবং প্রয়োজনে জীবন দিয়ে, জানও দেয়, মালও দেয়, জানও দেয় প্রয়োজনে। বিআমওয়ালিহিম ও আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আর সেটা হতে হবে আল্লাহর পথে, অন্য কোনো তন্ত্র মন্ত্রের পথে না। এই যে ফি সাবিলিল্লাহ, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যারা এই কাজটা করে তারা ঈমানের দাবিতে সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে, সুতরাং আমরা যে আয়াতগুলো শুনলাম এর দ্বারা এটা প্রমাণিত হয় যে, যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে অতঃপর আল্লাহর সত্তা ও গুণাবলীকে কাহো শরীক করে না, যে শাস্তির কবল থেকে নিরাপদ, সেই হচ্ছে শাস্তির কবল থেকে নিরাপদ এবং সে সুফল প্রাপ্ত। তো আমাদের এই তাবলিগি জামাত যদি, আফসোসের বিষয় যদি এইটা বুঝতো, তাহলে আল কোরআনকেই তাবলিগি নিসাব বানাইতো। তারা অন্য কোনো কিতাবকে, গ্রন্থকে, এটাকে আল্লাহ তাবলিগি নিসাব বলেছেন। এই কিতাবের পাশাপাশি অন্য কোনো কিতাবকে, আল্লাহ একক, তার বিধানও একক, এর পাশাপাশি যদি কোনো অন্য বিধানকে কেউ শরিক করে মানে, তাহলে আল্লাহর বিধানে শরিক হয়। সেটা আল্লাহ বলছে ওয়ালা ইউশরিক ফি হুকমি আদা, তার হুকুমের সঙ্গে তিনি কারো শরিককে মানেন না। অতএব এই হুকুম ছাড়া, এটা হচ্ছে আল্লাহর হুকুম, এটা আল্লাহর আইন, আল্লাহর ল, এর পাশাপাশি কোনো আইন ও কানুনকে যদি কেউ নিসাব বানিয়ে সেটাকে মসজিদে প্রতিষ্ঠা করে, তাহলে শিরকি কিতাব আমরা মসজিদের মেম্বারে স্থান দিয়েছি। তো তাবলিগে জামাত যদি সংশোধনের জন্য কিছু কাজ করত, এই সংশোধন করত, তারা তাদের এই যে আজকে দলাদলি, এটা থাকতো না যদি তারা শুধুমাত্র কোরআনকে মানদণ্ড স্থির করত। নেক আমলের সঙ্গে সঙ্গে যদি তারা ইমানের যে বিষয়টা, ইমানের যে কিতাব, এটাকে ইমানের কিতাব, রসুলকে ইমান আনতে হবে এই কিতাবে। আল্লাহ সূরা আল বাকারার একেবারে লাস্টে, 2 নম্বর সূরার লাস্টের আয়াতে বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ বলেন রাসূলও ঈমান এনেছে বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, যা তার রবের কাছ থেকে নাজিল করা হয়েছে। রবের কাছ থেকে নাজিল করেছে এইটা আমরা সবাই জানি। তাবলিগি নিসাব যেটা গ্রন্থ, যেটাতে কিতাবের তালিম বলা হয়ে থাকে, আমাদের মাসাজিদগুলোর ভিতরে যে বলা হয় বসে যাবেন ইনশাআল্লাহ কিতাবের তালিম হবে, আসলে ওটাকে আল্লাহ কিতাব বলে না, আল্লাহ এটাকে কিতাব বলেছেন। বলছে যালিকাল কিতাব, ওই সেই কিতাব, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। তো এই কিতাবের তালিমের কথা তারা বলে, কিন্তু সেই কিতাব আল্লাহর নাজিলকৃত না। তো আল্লাহর নাজিলকৃত বিষয়ের তাবলীগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। এ সম্পর্কে কোনো কাজ হচ্ছে না। আসলে তাবলীগি নিসাবে অনেক স্থানে শিরিকি কথার বর্ণনা আছে, যা পর্যায়ক্রমে আমরা তাবলীগি নিসাব নিয়ে আলোচনা করে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ সামনে। আগে একটা পর্বে আমি আলোচনা করেছি। আমাদের ভয় হয় যে যারা তাবলীগের সাথে সংশ্লিষ্ট আছে, তো তাদের আসলে এই কাজটা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তারা খুব কষ্ট পরিশ্রম করে না যে তা নয়, তারা অনেক কষ্ট পরিশ্রম করে দিনের পথে। তারা যেটাকে দিন ভাবে, সেটা আল্লাহ 88 নম্বর সূরা 3-4 আয়াতে আল্লাহ বলছেন যে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কর্মক্লান্ত পরিশ্রান্ত ভাবে বহু আমলকারী প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। তার মানে বহু মুজাহেদা, মেহনত এবং কষ্ট, চিল্লা লাগিয়ে ঘর বাড়ি ছেড়ে মুসিবত বরদাস্ত করে কি মিলল? আল্লাহ বলছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। অন্যত্র মহান আল্লাহ ইরশাদ করেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলেন কাহাফ, সূরা আল কাহাফ 18 নম্বর সূরার 103 এবং 104 আল্লাহ বলছে হে নবী, হে রাসূল, আপনি বলে দিন আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দিব, দুনিয়ার জীবনে যাদের সমস্ত আমল বরবাদ হয়েছে, অথচ তারা ভাবে
তারা সুন্দর আমল করে যাচ্ছে, সকলেই ভাবছি আমরা ভালো কাজ করে যাচ্ছি, সুন্দর আমল। তবলিগি জামাতের যে কর্মকাণ্ড, এটা যে সুন্দর আমল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি ইমানের সাথে আকীদা এবং বিশ্বাসের যদি শিরিক থাকে, তাহলে এই ভালো আমলের কোনো মূল্য নাই। আমি এটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। হায় আফসোস, তাবলিগি জামাতের মুরব্বীরা যদি তাবলিগি নিসাব থেকে শিরিক বিদআত গুলো বের করে দিত এবং নিসাবগুলোকে নতুন করে সংশোধন করত, অথবা আল কোরআনেরই তাবলিগ শুরু করত, তাহলে এই নিসাবের প্রত্যেকটি বর্ণনায় জাল, জয়ীফ, মৌজু এবং তার ভিতরে যে সমস্ত কিচ্ছা কাহিনী আছে সেইগুলোকে বাদ দিত, তাহলে আমরা সত্যিকারে ইমানদার হতে পারতাম। ইমানের কিতাব থেকে যদি তালিম হতো, তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে পারতাম, আর আমরা সাহায্য প্রাপ্ত হতাম। আমার টুঙ্গির ময়দানে এত দোয়া মোনাজাত হচ্ছে, তারপরে নিজেরা মারামারি কাটাকাটি হচ্ছে, এটা আপনারা এখন স্বচক্ষে দেখছেন। আমি ইতিপূর্বে সতর্ক করেছিলাম, আমাদের তথাকথিত ধর্মজীবী হুজুররা আমার বিরোধিতায় অনেক লেকচার টেকচার তৈরি করেছে, অনলাইনে দেখতে পাবেন। আমার এই বই নিয়েও অনেক তারা কটাক্ষ করছে, ধারাবাহিক সিরিজ লেকচার তৈরি করেছিল এক মুফতি সাহেব। সে যাই হোক, আল্লাহ সকলকে সুমতি দান করুক। কেউ আমার শত্রু না, সকলেই আমার বন্ধু, যদি তারা আল্লাহর বিধানের দিকে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শিরক মুক্ত ইমানের সাথে আমাদের বিজয়ের কথা বলেছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। 3 নম্বর সূরার 139 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা হীনবল হয়ো না, চিন্তিত হয়ো না, তোমরা জয়ী হবে যদি তোমরা মুমিন হও। শুধু একটি শর্ত, মুমিন। তো মুমিন হতে গেলে শিরক মুক্ত না হলে মুমিন হওয়া যায় না। সবাই ইমানের দাবি করে। আল্লাহ বলছেন এই আয়াতে, আল্লাহ মুমিনদের সঙ্গে বিজয় এবং কামিয়াবির ওয়াদা করেছেন, মুশরিকদের সঙ্গে নয়। সুতরাং আকীদা তথা বিশ্বাসে যদি, ইমানে যদি শিরক ঢুকে যায়, বোঝা যাচ্ছে যে আমরা আজ লাঞ্ছনা, অপমান, নিপীড়ন, শোষণ, বঞ্চনা, কারণ আমাদের অধিকাংশ দাবিতে ইমানদার, ভৌগোলিক মুমিন, কিন্তু আমরা প্রকৃতপক্ষে ইমান শূন্য, যার কারণে আজকে আমাদের এই পরিণতি। আমরা নিজেরা মারামারি করছি। আমাদের মারামারি আমাদের জন্য আমরাই যথেষ্ট। আমাদেরকে আর বাইরে থেকে ইহুদি খ্রিস্টানের যে কথা বলি আমরা, এগুলো দরকার নেই। আমরা নিজেরাই যথেষ্ট যদি আমরা প্রকৃত মোমেন না হই। আর ইমানের দাবি করলে হবে না। আল্লাহ বলছেন সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 বলছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। তাদের অধিকাংশ দাবি করে ইমানের, কিন্তু সাথে সাথে শিরিকও করে। আর যদিও ইমান কিছু থাকে, তা শিরিকের চাদরে আবৃত। এ জাতীয় ইমান মূলতই ইমানই নয়। এখন তাবলিগি নিসাব থেকে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে ইনশাআল্লাহ এই তাদের যে শিরকি আকীদা, কোরআন পরিপন্থী আকীদা, বিশ্বাস, আকীদা, আমি এই কথা বলছি যেহেতু আকীদা শব্দটা প্রচলিত, যদি আকীদাটা আমি এটা বিশ্বাসী নই এবং বলতে চাই না, যেহেতু পরিচিতির জন্য, যদি পরিচিতি লাভ করেছে, আসলে হবে ইমান। তো তাদের ইমানের যে শিরকি বা অবস্থা, সেটা নিয়ে আল্লাহ চাহে তো আমরা ধারাবাহিক আলোচনা করার ইচ্ছা পোষণ করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই জামায়াতের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আমরা শুধু তাদেরকে বলতে চাই যে আপনারা আসুন, তাবলিগ করুন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু তাবলিগ করেন আল কোরআনের। দেখবেন আল কোরআনের তাবলিগ শুরু হলে সেখানে তারা বসেও না, তাদের এটা ভালো লাগে না। ভেজালে তারা এতটা তুষ্ট হয়েছে যে সত্যটা আজকে তাদের ভালো লাগে না। তো আমি আপনাদের সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আসুন আমরা আল কোরআনের প্রচারে সকলে সহযোগী হই। আমরা যে কাজ করে যাচ্ছি, আপনাদের একান্ত সহযোগিতা। শুধু কোরআন প্রচারের ক্ষেত্রে আমরা সকলকে উদ্যত্ত আহ্বান করছি যে শুধু প্রচার না, নিজের জীবনে বাস্তবায়ন করে সেটাকে প্রচারের জন্য আমরা সচেষ্ট হই, পরস্পর সহযোগী হই। আমরা মুসলিম উম্মার পক্ষ থেকে এই উদ্যত্ত আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি। আমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।